বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে বলবো না গুড মর্নিং, কারণ হচ্ছে আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে একটা হয়ে গেছে। এখনও দেখো তো মোরগ চেঁচাচ্ছে। আর এদিকে দেখো আমার মাথাটা এত চুলকাচ্ছে কি বলবো। আর তোমার দাদাভাই দিকে দেখো ঝিঙে বীজ বের করছে। ঝিঙে বীজগুলো সেই কটা রেখে দিয়েছিল জমিতে, মানে বীজ করবে বলে। আর এই দেখো বীজগুলো বের করছে। অনেকটা মানে ঝিঙে পচে গেছে আর কি, বীজ নেই, কয়েকটা বেরিয়েছে, দেখো একটা থেকেই বেরিয়েছে, আর বাকিগুলো সব ওই দেখো দেখতে পাচ্ছ এগুলো খারাপ, বীজ নেই। আর খারাপ বীজগুলো তোমাদের দেখাবো। আর কত বীজ পড়ে আছে দেখো, বীজগুলো একদম পুষ্ট হয়নি। তো চলো দেখো রান্নাঘরে চলে এসেছি, এখানে আমি ভাত বসিয়েছি কাঠে। আর চলো তোমাদের একটা জিনিস আমি দেখাবো। রান্নাঘরে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, আর আমার পেছনে দেখতে পাচ্ছ যে পাটকাঠি। এ মা, সত্যি তো ভাবলাম যে ছাদে উঠবো, তোমার দাদাভাই কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এদিকে আমি বলে দিই আমি রান্না বসিয়েছি। আর এদিকে এত মোড়ক চেঁচাচ্ছে কী বলবো। আর গা হাতের অবস্থা দেখো, চোখ মুখ পুরো কাল সিটে পড়ে গেছে। আর এদিকে দেখো নতুন পাটকাঠি দেখো এনেছে তোমার দাদাভাই, উনুনে জাল দিচ্ছে, একদম ধরছে না, নিভে যাচ্ছে, ভিজে আছে মনে হয় জানো তো। আর বৃষ্টি হচ্ছে বলে নিচে নিয়ে এসেছে, এই দেখো জ্বলছে আবার নিভে যাচ্ছে, মনে হচ্ছে ভাত আজকে আর হবে না, একই বেলা হয়ে গেছে। বলো তো এত বেলায় আবার কি মোরগ চেঁচায় বলো তো। আমাদের এখানে কোনো ব্যাপার নেই, সকাল বিকেল সন্ধে রাতে সবসময় যেন চেঁচায়। আর উনুন পাড়ে বসলেই এত গরম করে, মানে কি বলবো। আর এদিকেও মেঘ পড়ে গেছে, আর ছাদে তো পাট দেওয়া ছিল, তোমার দাদাভাই সব পাটগুলো তুলেছে। চলো দেখাচ্ছি। এই যে আমি সিঁড়ির কাছে চলে এসেছি, আমার পেছনে দেখো পাটগুলো সব দেখো এনেছে, রোদে দেওয়া হয়েছিল। আগের ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম, বলেছিলাম নেক্সট ব্লগে আবার বাকি কিছুটা শেয়ার করব। এই দেখো এগুলো সব তুলে আনা হয়েছে। আর এই যে তোমার দাদাভাই এখানে দেখো সিঁড়ির এপাশে আবার রাখছে, জানি না আবার কি হলো, হয়তো আবার ভিজবে, আবার রাখা হচ্ছে সে একই জায়গায়। আর এদিকে মোড়ক এত চেঁচাচ্ছে কি বলবো তোমাদের, বলার আর কিচ্ছু নেই। আর এদিকে তোমার দাদাভাই বললো কি যে ছাদে উঠে দেখো আর আছে কি না। আমি বলছি থাক পরে যাবো, এখনও ওদিকে রান্না বসেছি, রান্না হচ্ছে না, খুব প্রচুর বিরক্ত লাগছে। আর এদিকে পাটগুলো চলো দেখাচ্ছি কীভাবে অগোছালো হয়ে তোলা হয়েছে দেখো। এগুলো আবার ঠিকঠাক রাখছে, কারণ হচ্ছে যে মেঘ করেছে তো, এক্ষুনি বৃষ্টি না হয় বলে তাড়াহুড়ো করে ছাদ থেকে নামানো হয়েছে দেখো, ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে। আর এদিকে ছেলে মেয়ে স্কুল গেছে, তোমার দাদাভাই আমি দুজন মিলেই করছি, ওইদিকে রান্না বসিয়েছি। আর নতুন পাটকাঠির জালে রান্না হচ্ছে তো। আর পুরো পাটকাঠিগুলো এতটা ভিজে বুঝতে পারিনি, নিভে যাচ্ছে বারবার, জানি না। আর ওই পাটকাঠি জালে না জাল দিলে না, ওখানে বসে বসে জাল দিতে হবে। আর কাঠ দিলে তো কাঠ দিয়েও আমি অন্য কোনো কাজ করা যায়। আর এদিকে পাটগুলো মনে হচ্ছে যেন এখনও ভিজে। তো একটা খদ্দের দেখানো হয়েছিল, সে বললো যে পাটগুলো আরেকটু রোদে দেবে। তো এখন তো রোদের কোনো ব্যাপার নেই, এই বৃষ্টি হচ্ছে, এই মেঘ করছে। আর তোমার দাদাভাই তাও এখানে রেখে দিচ্ছে। আমি বলছি আবার হয়তো বৃষ্টি পড়লে ভিজবে, বললো না না ভিজবে না, সেরকমই ব্যবস্থা করে রাখবো। তো আমি দেখো নিচে চলে আসছি, যে রান্নাঘরে যাব। দেখো এই যে রান্নাঘরের দিকে যাচ্ছি, আর এদিকে রান্নাঘরটা পুরো ধোঁয়া হয়ে গেছে। আর চলো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। ঝিঙে বীজগুলো বের করা হয়েছিল, ওইগুলো তোমার দাদাভাই না নিচে ঢেলে দিয়েছে। আমি বললাম নিচে ঢেলো না, বৃষ্টি এলে তুলতে অসুবিধা হবে। তো এই যে আমি একটা থালার মধ্যে দেখো বীজগুলো একবার শুকনো খড়খড়েই হয়ে গেছে। আর এই বীজে কিন্তু সব কল বেরিয়ে গেছে ছোটো ছোটো। আর এইগুলো জানি না ভালো হবে কি না। এই দেখো দেখতে পাচ্ছ, মানে বীজগুলো পুষ্ট নয় সেরকম। আর এই যে যেগুলো খারাপ বীজ দেখো দেখতে পাচ্ছি, এদিকে সাইডে রেখেছি। আর এই দেখো বীজগুলো সাদা সাদা, খুব একটা কালো না, কালো হলেও যে ভালো সেটা নয়। আর বীজগুলো সম্পূর্ণ একবার পুষ্ট হয়নি, কাঁচা অবস্থায় ভেঙে এনেছে। তার এইদিকে চলো আমি দেখাচ্ছি রান্না হচ্ছে। মানে এই দেখো এদিকে পাটকাঠি দিয়ে দিয়ে সাইডে আমি হাঁড়িটাকে একটু উঁচু করেছি, কারণ হচ্ছে যে পাটকাঠিগুলো ভিজে রান্না হচ্ছে না, এক হাঁড়ি ভাত হচ্ছে দেখো। নতুন পাটকাঠিতে রান্না হচ্ছে না, ভাবলাম হয়তো তারা রান্নাটা হয়তো হয়ে যাবে, প্রচুর অসুবিধা হচ্ছে। আর এই যে একবারে বেশি করে চালটা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আবার আমি ছাদে উঠবো, তোমাদের দেখাচ্ছি। ছাদটা আমি দুদিন আগে পরিষ্কার করে ঝাঁট দিয়েছিলাম, আবার সেই একই রকম পাটকাঠি পড়ে অবস্থা। কারণ হচ্ছে দুদিন পর আবার ভাবলাম যে তোমার দাদাভাই পাটকাঠি নিয়ে আসবে, ছাদটা এখন আর ঝাঁট দেবো না। আর এই যখন তিরপল পেতে যে পাটগুলো শুকো দিয়েছিলো, ওই জন্য তিরপলটা আবার গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে গাছগুলো দেখতে পাচ্ছ, ওয়েদারটাও দেখো মেঘলা হয়ে গেছে।
আর সবার বেশিরভাগ বাড়ির ছাদেই না ওরকম পার্শ্বকুর দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর তোমার দাদাভাই তিরপল গোছাচ্ছে। আর আমার অবস্থা দেখো, নিচে ওপরে মানে ছাদে নিচে করতে করতেই আমার চোখ মুখের অবস্থা দেখো। আর কদিন ধরে মাঠে যাওয়া হচ্ছে জানো তো। আর এই যে ড্রাগন গাছটা দেখো কীরকম শিকড় বেরিয়েছে। আর তোমাদের দুদিন আগে বলছিলাম না যে ড্রাগন গাছটায় মনে হচ্ছে যেন ড্রাগন ফল হবে এখনই, কিন্তু না, এখনও সময় হয়নি। হয়তো ফুল হয়, তাই না, আমি ঠিক জানি না। নতুন বসিয়েছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো হলে। আর ছাদটা দেখো কতটা অপরিষ্কার হয়ে গেছে। আর এই ছাদটা দুদিন পর আমি ঝাঁট দেবো, যখন আবার তোমার দাদাভাই পাটকাঠি নিয়ে আসবে তখন তো নোংরা হয়ে যাবে। আর আমার মাথাটা এতটা চুলকাচ্ছে, জানি না কেন, মাথায় উকুন হলো নাকি বুঝতে পারছি না। আর এদিকে তোমার দাদাভাই বললো রান্না এখনও হয়নি। আমি বললাম না, রান্না হয়েই এসেছে, চলো। আর এই দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে। মেয়ে বললো মা কানে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে, কারণ হচ্ছে কানে না নিমকাঠি ভরেছে। আর ওকে ছোটো একটা ভরে দিয়েছিলাম, আর কানেরগুলো খোলার পর না কানটা পুরো ব্যথা হয়ে গেছে। বললো মা রস খাচ্ছে কানে। আর আর এই দেখো দেখতে পাচ্ছ ও এইমাত্র স্কুল থেকে এলো। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে ছেলে মেয়ে স্কুলে যখন কাজ দিয়েছিল তখন ওইগুলো দেখো ওপরে তুলে রেখেছে। আর এইদিকে দেখো আমি শুয়ে পড়েছি, সাথে মেয়েও আছে। আর প্রচুর খাটাখাটনি হয়ে গেছে আজকে, অন্য দিনের থেকে আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে। আর এদিকে দেখো লাইটটা বন্ধ করেছি। মেয়ে বললো যে মা কানটা দেখো প্রচুর পরিমাণে ব্যথা, কানের মধ্যে নিমকাঠি ভরেছে। আর এই যে কানটা পুরোটাই লাল হয়ে গেছে, বলে প্রচুর ব্যথা করছে। আর এই দেখো মুখে লাইট পড়ছে বলে মুখটাকে চাপা দিয়ে রাখছি। আর বললো তো সত্যি তো কানটা দেখো এই যে লাল হয়ে গেছে উপর দিকটা, আর ওই যে নিমকাঠি ভরেছে দেখতে পাচ্ছ। আর প্রচুর ব্যথা দেখো। আমি বললাম ঠিক আছে, রাতের বেলায় একটু আমি বোলোরিন গরম করে দিয়ে দেবো খুনি, খুব যদি ব্যথা হয়। তো বললাম এখন একটু শুয়ে পড়, স্কুল থেকে এসেছে প্রচুর টায়ার্ড। আর ওইদিকে ছেলেও শুয়ে পড়েছে, তোমার দাদাভাই শুয়ে পড়েছে, আমি এদিকে শুয়ে আছি। মেয়েকে ডাকলাম পাশে, আয় দেখি কানটা একটু হাত বুলিয়ে দিই, হাতটা একটু আরাম লাগবে। তো মেয়ে দেখো সাইডে শুয়ে আছে, আর এই দেখো আলো জ্বালা আছে। আর বাইরে মেঘ করেছে বলে পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখনও অনেক বেলা আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনাই করি সকলে, সবাই মিলে অপরের পাশে থাকি, একে অপরকে সাপোর্ট করি, এইভাবে ভালোবাসা দিই। তোমরাও আমাকে ভালোবাসা দিও। আর চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা।